কি পরিমাণ মেঘের উপরে আছে দেখেন। দিকে মনে হবে যে মেঘের সমুদ্র। মোবাইলে কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে আমি শিওর না। আমরা শুধুমাত্র দুইজন লোকই আছি। আর এখানে একটা বৌদ্ধ মন্দির নির্মাণ করা হচ্ছে। আর একটা মন্দির আছে এদিকে, এটা আগে থেকে ছিল আর এটা নতুন করে নির্মাণ করা হচ্ছে। তো আসলে এইসব জায়গার পবিত্রতা রক্ষা করা এটা আমাদের উচিত, যেহেতু একটা মন্দির এলাকা। আসলে খুবই অবাক হওয়ার মতো একটা জায়গা। কি পরিমাণ মেঘ আছে এখানে আমাদের নিচে দেখেন। কল্পনা করা যাবে না, মেঘটা উঠতেছে, এটা কল্পনা করা যাবে না যতক্ষণ পর্যন্ত না আসবেন, নিজের চোখে না দেখবেন। এবং আমরা এই মুহূর্তে মেঘের সমুদ্রে আছি। এক কথা শেষ, মেঘের সমুদ্রে আছি। নিজ চোখে দেখে নেন অন্তত লাইফে একবার। দেখেন কি পরিমাণ মেঘ জমেছে এই জায়গাটিতে, দেখেন জমানো মেঘের বেলা। পরিমাণ। এখন আমরা এই অবস্থায় যদি নামি, মেঘ আমাদের গায়ের সাথে টাচ করবে, কিন্তু এই অবস্থা নামা সম্ভব না। ক্লিয়ার দেখা যাবে না, ক্লিয়ার কোনো ভিউ দেখা যাবে না মোটরসাইকেল নিয়ে নামার সময়। এই কারণে এই অবস্থায় আপাতত নামা সম্ভব না। মেঘটা কেটে যাক। মনে মেঘ জমতে থাকে, উড়ে যায় দুর্বিপাকে। চিন্তাতে তোর, এখানে আমরা ছিলাম, আমাদের ক্যাম্পিং এখানে ছিল তাঁবুতে।